আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। অল্প না, পরিপূর্ণ। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, ইসলামের প্রত্যেকটা হুকুম আমাকে মানতে হবে। চাই আমার বিবেকে বুঝে আসুক আর না আসুক, আমাকে মানতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের শত্রু হচ্ছে প্রকাশ্য, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তিনি কিন্তু অত্যন্ত রাগান্বিত, রাগী সাহাবী। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আসাদ, অত্যন্ত কঠিন কঠোর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। এমনি তো নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। এক রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, জায়গা পায় নাই, উঠতে পারে নাই। পরের দিন সকালের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই যে কান্না শুরু করেছে, সারাদিন কান্না করতেছে। অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ, আজকে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি নাই। ফরজ নামাজ না আমার বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজ নফল নামাজ, যেটা পড়লে নেকি আছে, না পড়লে গুনাহ নাই, কিন্তু সে নামাজটা পড়তে পারে নাই, ছুটে গেছে। এই জন্য আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ, আমি আজকে তাহাজ্জুদের নামাজ আমি পড়তে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি এখন মারা যাই তাহলে আমি কি হিসাব দিব, কি জবাব দিব আপনাকে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে করতে রাত্রি হয়ে গেছে। রাত্রিবেলা যখন ঘুমায় গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়া কবুল করেছেন। রাত্রিবেলা কে যেন এসে দরজায় ডাক দিতেছে, হে ওমর, তাড়াতাড়ি উঠে যাও, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। কে যেন দরজায় ডাক দিতেছে। দরজা খুললো, দেখলো একজন লোক দাঁড়িয়ে আছে। কে তুমি? কে? বলছে, আমি ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান। তুমি কেন আমাকে ডাকতে এসেছো? বলছে, ডাকতে আসবো না মানে, গত রাত্রে তোমাকে আমি তাহাজ্জুদের নামাজ তোমার মিস করে দিয়েছি, পড়তে পারে না, এই জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কান্না করেছো, যে দোয়া করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এ পর্যন্ত যত তাহাজ্জুদের নামাজ পড়েছো তার চাইতে লক্ষ কোটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন সব তোমার আমল নামায় দিয়ে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি তোমাকে একবার উপরে উঠতে দিব না, আস্তে আস্তে উপরে উঠো। আজকে দেখবেন দুনিয়ার ভিতরে কিছু মানুষ, শয়তান মানুষ আছে, দেখবেন আপনি যদি একটা কাজ করেন তো আপনাকে নিচে নামাবে, যে কোনো কাজ হোক না কেন আপনাকে টেনে নিচে নামাবে। দেখেন শয়তান তাকে বলতেছে যে আপনি ধীরে ধীরে আপনাকে উপরে উঠাবো, একসঙ্গে উঠাবো না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানে ডাকাই দিয়েছে, ডাকছে যে তাহাজ্জুদের নামাজ পড়েন। কিন্তু আজকে আমরা কি করি? ঘুম কারেন্ট থাকে না, জন্য ফজর নামাজ পড়তে পারি না। বুঝতে হবে শয়তান আপনার উপরে সোয়ার করেছে। শয়তান আপনাকে বলছে ঘুমাও ঘুমাও, রাত্রিবেলা কারেন্ট ছিল না, এখন ঘুমাও, ঠান্ডার সময় ঘুমাও। কিন্তু শয়তান আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করেছে, আল্লাহ, জাহান্নাম বেশি বেশি করে বানাও, কারণ আমি তোমার বান্দাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে বলতেছেন, শুনো শয়তান, তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ দাও না কেন, আমার বান্দাদেরকে আমি জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শয়তান প্রকাশ্য শত্রু আমাদের। শয়তান আপনাকে নেক্সট শুরুতে ধোঁকা দিবে। শয়তান বলবে এখন যেও না, আর বৃষ্টি হচ্ছে, আর নামাজটা পরে পড়বা।